যারা ভাবছেন পায়ের উপরে পা তুলে বসে একটা পেজ বা ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করবেন, তাদেরকে বলছি এই ধারণাটা থেকে বেরিয়ে এসে বাস্তবে আসুন। কখনোই পায়ের উপরে পা তুলে বসে ইউটিউব বা ফেসবুকে চ্যানেল খুলে টাকা ইনকাম করতে পারবেন না। কঠোর পরিশ্রম করতে হবে এবং অনেক সময় দিতে হবে। তবে ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই আপনি ফল পাবেন। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতেই পেয়েছেন আমি প্রথমে মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই মাছগুলো এখন ভেজে নিলাম। এবার এই মাছগুলো উঠিয়ে নিয়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো ভেজে নিব। আমি আজকে টাকি মাছ আলু দিয়ে রান্না করব। সেজন্য আলুগুলো একটু ভেজে নিলাম যাতে করে খেতে ভালো লাগে। সেই জন্য আপনারা চাইলে কিন্তু কাঁচা আলুটা কষিয়েও রান্না করে নিতে পারেন, যে যার ইচ্ছে মতো রান্নাটা করে নিতে পারেন। আলুটা উঠিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। দেখুন পেঁয়াজের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে আদা রসুন দেওয়ার পরে পানিটা ছিটে না আসে, সেই জন্য আমি এখানে 1 চা চামচ আদা বাটা 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। এবার এই আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হয় কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না। আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি। এগুলো ভালোভাবে কষানোর জন্য খুব সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিয়ে তেলটা উপরে ভেসে উঠলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার এই আলুগুলোকে এই মশলার সাথে প্রায় 3-4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি খুব সামান্য পানি দিয়ে দিব এখানে। এখন আলুগুলোকে একটু কষানোর জন্য দেখুন আমি খুব সামান্য পানি দিয়েছি। এবার আলতো হাতে একটু নেড়েচেড়ে মশলার সাথে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ জাল করার পরে আমি এখানে উপরে দিয়ে দিলাম পাকা টমেটো 2টি কেটে। এবার এগুলো দেওয়ার পরে আমি যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম, তাই আলুগুলো সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না, সেজন্য আমি একসাথেই দিয়ে দিলাম 2টি আস্ত কাঁচামরিচ। এবার এটা ঢাকা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব ঝোলটা কমে আসা পর্যন্ত। তবে লবণটা একটু মাঝখানে দেখে নেবেন, যদি ঠিকঠাক না হয় অবশ্যই আপনারা দিয়ে নিতে পারেন। ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ জিরা গুঁড়ি। এটা আমি হাতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। আপনারা চাইলে বাজারের কেনাটাও ব্যবহার করতে পারেন। এবার সাইড থেকে ধরে এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যদি হাতা খুন্তি ব্যবহার করতে যাই তাহলে আস্ত মাছগুলি ভেঙে যেতে পারে, তাই আমি ব্যবহার করছি না। দিয়ে দিলাম আমার পছন্দ মতো ধনিয়াপাতা কুচি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার আবারও ঢাকা দিয়ে ঢেকে ফুল আঁচে জাল করব 2 থেকে 3 মিনিট। আমার রান্না কিন্তু প্রায় শেষ। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু এই টাকি মাছের ঝোলটা বেশ ভালো লাগে। অবশ্যই ট্রাই করতে পারেন। কেমন হলো না হলেও অবশ্যই জানাতে পারেন। আমি ভিডিওর শুরুতে যেই কথাগুলো বলেছি কথাগুলো কিন্তু একদম সত্যি। যারা পেজ খুলেছে তারা অবশ্যই বুঝতে পেরেছে আমি কথাগুলো কতটুকু সত্যি বলেছি। এরকম অনেকেই আছে যাদের ধারণা আমাদের কোনো কাজ নেই, তাই আমরা পেজ খুলে বসে আছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।